সকালের নাস্তাটা খুবই হেভি করলাম। আসলে সকাল না একটু দেরিতেই নাস্তাটা করেছি। একটা পরোটা, একটা ডিম আর একটু কিমা ভাজা ছিল। গরুর কিমা ভাজা ছিল এবং সঙ্গে জুস ছিল। দিয়ে আলহামদুলিল্লাহ আমি সকালের নাস্তাটা করলাম। কারণ এরপর আমার কিছু কাজ ছিল। আমি একটু ব্রাউনি এক জায়গায় দিব। সো এই কারণে ব্রাউনি এবং দইয়ের অর্ডার ছিল। এই কারণে আমি কাজে লেগে পড়লাম যে আমি ধীরে, ধীরে এগুলো রেডি করে ফেলি। আজকে কাজ করতে, করতে আমি আপনাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করব। আমি জানি না এই ঘটনা কতজন জানেন। আমি নিজেই অনেক পরে জেনেছি এবং জানার পর আমার গা একদম শিউরে উঠেছে। একজন মুসলমান হিসেবে কিংবা আমি যখন লেখাপড়া করেছি তখন আমি বাংলাদেশে ছিলাম, একটি মুসলিম দেশে ছিলাম এবং আমাদের সবসময়ই মুসলিম দেশে একটা বই থাকে যেটা আই থিঙ্ক এখনো আছে, ইসলাম ধর্ম শিক্ষা। এই বইটাতেও কিন্তু এই ঘটনাটা কিন্তু উল্লেখ করা ছিল না। আমি কখনোই পাই নাই। যখন আমি সিরাতুন নবী পড়া শুরু করেছিলাম, তখন আমি এই ঘটনাটা জানতে পারি এবং যেদিন আমি এই ঘটনাটা পড়ি, আমার গা একদম শিউরে ওঠে। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যারা জেনেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আজকে নতুন প্রথম শুনলেন, তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। ঘটনাটা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ বা সিনা চাক যে ঘটনা বলা হয় ওইটা আরকি। তখন আমাদের নবীর বয়স কত হবে? ৫ থেকে ৬ ঐরকম একটা বয়স হবে। তো উনি তখন তো উনার দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকতেন। তো একদিন উনি উনার সাথীদের সঙ্গে খেলাধুলা করতেছিলেন। এই ঘটনাটা বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। মুসলিম শরীফের ঘটনা আই থিংক এটা। তো মানে উনি উনার সাথীদের সঙ্গে খেলাধুলা করতেছিলেন। তখন ওইখানে উনি যখন ওনাদের সাথীদের সঙ্গে খেলাধুলা করেন, তখন জিবরাইল আলাইহিসসালাম ওইখানে এসে উপস্থিত হন। তারপরে জিবরাইল আলাইহিসসালাম আসার পর আমাদের নবীকে একটু ডেকে একটু দূরে নিয়ে যান। নিয়ে ওইখানে চিৎ করে উনাকে শুইয়ে দেন। শুইয়ে তার বক্ষ বিদীর্ণ করেন। মানে আরকি উনার বুকটা কেটে ওইখান থেকে হৃৎপিণ্ডটি বের করে আনলেন। হৃৎপিণ্ডটি বের করে আনার পর তিনি বললেন আমাদের নবীকে যে, "এইটা আপনার শরীরের শয়তানের অংশ।" এইটা বলে উনি এই যে আমাদের নবীর হৃৎপিণ্ডটাকে একটি স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে কলবটিকে ধুয়ে দিলেন। ধুয়ে দেওয়ার পর মানে ওই হৃৎপিণ্ডটাকে আবার ওই আগের জায়গায় রেখে শরীরের সঙ্গে মিলিয়ে দিলেন। তো এইটা দেখে তো উনার সঙ্গী সাথীরা যে যাদের সঙ্গে খেলাধুলা করতেছিলেন, ওরা তো খুব ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে ওরা দৌড়ে গিয়ে উনার যে যিনি দুধ খাওয়াতেন, মানে উনি তো উনাদের দাত্রীমাতার কাছেই ছিলেন, বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার কাছে দৌড়ে গিয়ে ওরা বলে যে, "মুহাম্মদ তো আর নাই, মুহাম্মদ মারা গেছে।" ওইরকম ওরা বলে। কারণ ওরা তো দেখেছে ওদের চোখের সামনে নবীর বুকটাকে কেটে বুক থেকে মানে উনার হৃৎপিণ্ডটাকে বের করে আনা হয়েছে এবং ওইটাকে একটি স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে। তারপর আবার ওইটা মানে এটা আমাদের সামনে এই ঘটনাটা ঘটলে আমরাই তো চিন্তা করব ওই মানুষটা আর নাই। তো উনার সাথীরাও গিয়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন যে মুহাম্মদ তো আর নাই। এটা শুনে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনার স্বামী উনারা খুব উদ্বিগ্ন হয়ে গেলেন এবং মানে দৌড়ে আসলেন। এসে দেখলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল একদম মানে এসে দেখেন কি উনি আমাদের নবী ঠিকই আছেন কিন্তু উনার মুখটা একদম মালিন্য হয়ে গেছে। মানে এত বড় একটা জিনিস উনার উপর দিয়ে গেছে। অবশ্যই উনার মুখটা কেমন যেন হয়ে গেছে। এই ঘটনার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভয় পেয়ে যান এবং এরপর উনি নবীকে উনার দাদার কাছে পাঠিয়ে দেন। কারণ ১ম এ তো উনার কাছেই ছিলেন নবী যখন ৪-৫ বছর পর্যন্ত। কিন্তু এরপর এই ঘটনার পর ভয় পেয়ে উনি উনার দাদার কাছে নবীকে পাঠিয়ে দেন। তো এই ঘটনাটা কে, কে জানতেন? আমি এই ঘটনার মধ্যখানে আপনাদেরকে একটি প্রোডাক্ট দেখাচ্ছি। এটা হচ্ছে স্টেইনলেস স্টিল ক্লিন করার জন্য এই প্রোডাক্টটা। সো এই প্রোডাক্টটার লিংক আমি দিয়ে দিব। খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। মানে এত ঘষা মাজা করতে হয় না। লিংক দিয়ে দিব। আপনারা চাইলে ওইটা অর্ডার করতে পারেন। তো এই ঘটনাটা কারা, কারা আগে জানতেন এবং কারা আজকে ১ম শুনলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি যখন ১ম এই ঘটনাটা শুনি আমি একদম মানে আমার গা শিউরে উঠে যে এত বড় একটা ঘটনা যেটা আমি এত পরে জানলাম এটা আমরা আগে কেন জানলাম না। তো এই আরেকটি প্রোডাক্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা দিয়ে আমি আমার কাপড়গুলা ধুয়ে নিয়ে ওয়াশ করি। তো আপনারা চাইলে এটাও অর্ডার করতে পারেন। এটা খুব ভালো একটি ফ্রেগ্রেন্স দেয়। এত ভালো একটা স্মেল আনে কাপড়ের মধ্যে। সো আপনারা চাইলে এবং অল্পতেই কিন্তু খুবই অল্পতে কাপড় খুব সুন্দরভাবে ওয়াশ হয়ে যায়। আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন। আমি লিংকটা দিয়ে দিব।
তো এই তো আমি আপনাদের সঙ্গে গল্প শেয়ার করতে করতে আমার একে একে সব কাজ শেষ হয়ে গেল। এখানে আমার ব্রাউনিটাও রেডি হয়ে গেছে এবং ব্রাউনিকে আমি খুব ভালোভাবে একটু প্যাকেট করলাম, একটু ডিফারেন্টলি প্যাকেট করলাম। তার উপরে আমি একটু চকলেটও দিলাম, চকলেটের সিরাপ দিয়ে এটাকে প্যাকেট করে আমি রেডি করে নিলাম। এবং দইও রেডি, আমার দই আমার অর্ডার ছিল, তো ওইটাও যাবে এক জায়গায়। তো আপনারা আমাকে কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ঘটনাটা কে কে জানতে